Hello, welcome to Techland Bangladesh, and you can see যে it's quite a sunny day and we have been outside studio বাইরে আজকে মেইনলি যে ল্যাপটপটা নিয়ে কথা হবে সেটা ভেরি স্পেশাল Acer Nitro 5 at least আমার জন্য পার্সোনালি ভেরি স্পেশাল দুইটা কারণে এটা একটা বাজেট গেমিং কিং এন্ড আরেকটা কারণ হচ্ছে আমি যখন ক্যারিয়ার শুরু করি তখন কিন্তু আমার সেকেন্ড ভিডিওটাই মোটামুটি Acer Nitro দিয়ে শুরু করে দিয়েছিলাম সো ব্যাপারটা এমন হচ্ছে Acer Nitro যত বয়স বাড়তেছে আমার ক্যারিয়ারের বয়স তত বাড়তেছে ওয়েল এইসব থাক বাজেটের মধ্যে Acer Nitro 5 এর এই ভার্সনটা আমাদের কি অফার করছে প্রতিবারের মতো কি এটা একটা ভালো ডিল অফার করছে স্পেক ওয়াইজ কেমন থার্মাল ম্যানেজমেন্ট কেমন বা এটার বিল্ড কোয়ালিটি কেমন সব কিছু নিয়ে মোটামুটি একটা কাটাছেঁড়া বিশ্লেষণ হবে সাথে আমি আছি অনুরাগ এন্ড ভিডিওতে আরেকজনও থাকবে চলুন চলে যাক আজকের ভিডিওতে সো Nitro বিল্ড কোয়ালিটি নিয়ে প্রথমে কথা বলা দরকার দিস টাইম Nitro কিন্তু ওদের ডিজাইনে একটা বড়সড় গেম চেঞ্জ করছে না আপডেট করছে কি করছে দে ডিসাইডেড যে আমরা একটু মিনিমাল যাবো অ্যান্ড স্টাইলিশ যাবো এসার করছে কি পিছনের ডিজাইনটা অনেক স্লিক অ্যান্ড স্টাইলিশ করছে হালকা করে একটা ব্লুইশ টোন একটা ঝিরিঝিরি টোন আনছে যেটা দিয়ে কয়েকটা হালকা এক লাইনের স্ট্রাইপ ডিজাইন দিচ্ছে ব্লু আর রেড মিলা যেটা কিন্তু ওদেরকে সিগনিফাই করে অ্যান্ড আই থিঙ্ক ইট লুক স্টাইলিশ হ্যাঁ ল্যাপটপের ডিজাইন অ্যাস্থেটিকটা স্টাইলিশ বাট দ্য থিং ইজ দিস ইজ স্টিল চাঙ্কিয়ার ল্যাপটপ 2023 সালে এসার ডিসাইডেড যে আমরা 2.5 কেজির একটা ল্যাপটপ বানাবো যেটা বেস্ট চাঙ্কিয়ার হবে হয়তোবা এটা ওদের থার্মাল প্রফিসিয়েন্সি মেনটেনের জন্য করছে ভালো অপটিমাল ভেন্টিলেশনের জন্য করছে সেটা আমরা পরবর্তীতে যা দেখবো বাট আই থিঙ্ক আরেকটু কিন্তু ফর্ম ফ্যাক্টরটা ছোট হয়ে আসতে পারে গেল এখন হচ্ছে যেটা নিয়ে কথা বলা দরকার এটা একটু আইও পোর্টস নিয়ে হালকা করে কথা বলে দিই এই ল্যাপটপটা কিন্তু আইও পোর্টস দিয়ে একদম জ্যাকড আপ লেফটে এটার আপনার USB 3.2 একটা পোর্ট পাবেন ইথারনেট পোর্ট পাবেন 3.5 mm হেডফোন জ্যাক পাবেন ডানে কিন্তু আপনারা দুইটা USB 3.2 পোর্ট সামনে আবার আর সামনের দিকে আপনারা থান্ডারবোল্ট 4 পোর্ট পাবেন যেটা ফুল ফাংশনাল আর যেহেতু ইন্টেলের প্রসেসর ইউজ করা হয়েছে থান্ডারবোল্টের সব মজাটাই আপনারা পাবেন HDMI 2.1 পোর্টটা পাবেন অ্যান্ড চার্জিং পোর্টটা আছে এটা ছিল মোটামুটি ল্যাপটপের ফর্ম ফ্যাক্টর নিয়ে কথাবার্তা বাট একটা জিনিস একটু আমার কমপ্লেইন থাকবে সেটা হচ্ছে সবই দিল ওরা কিন্তু SD কার্ড স্লটটাও চালিয়ে দিতে পারতো যেটা কিন্তু কন্টেন্ট ক্রিয়েটর বা যারা ডে টু ডে কাজে অনেক কিছু ডাটা ট্রান্সফার করে তাদের অনেক হেল্প করতো এই জিনিসটা মেসি আর ওজনটা একটু বেশি এই আর কি এবার Nitro 5 এর কিবোর্ড অ্যান্ড সাউন্ড নিয়ে কথা বলাটাও কিন্তু জরুরি কিবোর্ডের ক্ষেত্রে প্রতিবারের মতো ওরা একটা ফুল সাইজের কিবোর্ড ইমপ্লিমেন্ট করেছে যেটা কি ট্রাভেল ওয়াজ মিনিমাল টাইপিং করে আমি আরামই পেয়েছি বলবো না যে খুব একটা মুশি ছিল বা সেরকম ছিল মোটামুটি একটা ভালো ফিডব্যাক ছিল টাইপিংয়ে অ্যান্ড দ্য চেরি অন দ্য টপ ব্যাপার ওয়াজ পুরা কিবোর্ডটাই কিন্তু একদম 8GB সিক্লেট করা যেটা কিন্তু আপনি কন্ট্রোল করতে পারবেন সফটওয়্যারের থ্রুতে হ্যাঁ অ্যান্ড আরেকটা জিনিস বলতে হয় ট্র্যাকপ্যাড নিয়ে একটু কথা বলা দরকার ট্র্যাকপ্যাডটা কিন্তু একটু ছোট ওয়েল গেমিং ল্যাপটপে আপনার ট্র্যাকপ্যাডের কী কাজ আই ডোন্ট নো ছোটো হলে সমস্যা নেই এখানে আমি কমপ্লেন করবো না নেক্সটে যেটা নিয়ে কথা বলা দরকার সেটা হচ্ছে এটা সাউন্ড Acer Nitro 5 এর সাউন্ড বা স্টেরিও সাউন্ড স্পিকারগুলো হচ্ছে ল্যাপটপের নিচে হাউজিং করা আছে অ্যান্ড হাউজিং করা সত্ত্বেও আমি বলবো সাউন্ড ওয়াজ ওকেইশ একটু অ্যাভাব অ্যাভারেজ বলবো কারণ লাউডনেসটা ভালো ছিল বেস ট্রেবল ওয়াজ ওকেইশ খুব যে বেশি ছিল তা না যেরকমটা হয় আর কি এই ধরনের একটু বাজেট সেন্ট্রিক ল্যাপটপে হ্যাঁ বাজেট সেন্ট্রিক গেমিং ল্যাপটপে তাও আমি বলবো সাউন্ড ওয়াজ ওকে নেক্সট যেটা কখনোই ওকে থাকে না কোনো ল্যাপটপে যেটা নিয়ে কথা বলা দরকার সেটা হচ্ছে এটা ওয়েবক্যাম দিস ওয়েবক্যাম ওয়াজ লাইক ট্র্যাশ কোয়ালিটির ওয়েবক্যাম সব ল্যাপটপে এরকম হয় আই ডোন্ট নো ল্যাপটপ ইন্ডাস্ট্রি প্রতিটা ভিডিও আমি বলতে বলতে আমার মুখে ফ্যানা উঠে যায় যে ওয়েবক্যাম কবে ভালো হবে ওয়েল ওয়েবক্যাম এখানেও ভালো ছিল না দ্যাটস ইট এরপর একটু নেক্সট সেগমেন্টে মুভ অন করা যাক দেখা যাক কি আছে এখানে ডিসপ্লে একটা গেমিং ল্যাপটপের ওয়ান অফ দ্য মোস্ট অ্যাট্রাকটিভ একটা পজিশন হচ্ছে কিন্তু সেটার ডিসপ্লেটা আছে একটা গেমিং ল্যাপটপের ডিসপ্লেটা যতটুকু ভার্সেটাইল বা যতটুকু হচ্ছে এটা পারফরমেন্সটা ভালো থাকবে গেমিং ল্যাপটপটা কিন্তু গেমিং করেন অথবা আপনি আদার্স পারপাস ইউজ করেন তাহলে কিন্তু জিনিসটা আরও বেশি এনজয়েবল এবং আরও বেশি কমফোর্টেবল হবে সো Nitro এই ল্যাপটপটাতে গেমিং ডিসপ্লেটা ইউজ করা হচ্ছে 15.6 ইঞ্চ ফুল এইচডি একটা ডিসপ্লে এবং যেটা রিফ্রেশ রেট হচ্ছে 144 হার্টজের সো যারা গেমিং করেন তাদের জন্য কিন্তু 144 হার্টজের রিফ্রেশ রেটটা কিন্তু আমি বলা যায় ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং বিকজ হচ্ছে গেমিংয়ের সময় রিফ্রেশ রেটটা যদি কম থাকে তাহলে কিন্তু আসলে আপনার গেমিং এক্সপিরিয়েন্স অতটা ভালো হয় না সেটা 144 হার্টজের ডিসপ্লে আর এটা হচ্ছে রিফ্রেশ রেটটা সেই সাথে এখানে 15.6 ইঞ্চ ফুল এইচডি যেটা রেজলিউশন থাকতে হচ্ছে 1080x1920 এখন যারা এটা দিয়ে বেসিক্যালি গ্রাফিক্যাল পারপাস ইউজ করবে তাদের জন্য হয়তো কিছুটা একটু ডিস্টারবেন্স হতে পারে বিকজ এটার SRGBটা হচ্ছে 60% এবং 45% DCI-P3 সো রেগুলার কাজের জন্য আমি বলবো দিস ল্যাপটপ ইজ ভেরি গুড ডিসপ্লে অ্যান্ড এটা রেসপন্স রেটও খুবই ভালো আর যখন আপনি খুব বেশি ইনডেপথ গ্রাফিক্সের কাজ করবেন যেখানে কালার কারেকশনটা খুব বেশি ইম্পর্টেন্ট তাহলে একটু কিছুটা হয়তো সমস্যা হতে পারে বাট ওভারঅল ডিসপ্লে আমি বলবো ইজ ভেরি গুড এবং এই ল্যাপটপে এই বাজেটে আমি বলবো দিস ল্যাপটপ ইজ ভেরি পারফেক্ট
নাইট্রো 5 এই ল্যাপটপটাতে প্রসেসর হিসেবে ইউজ করেছে Core i5 12 জেনের একটা প্রসেসর, যেটা হচ্ছে 12500H সিরিজের। এবং 12500H কিন্তু ওয়ান অফ দ্য পাওয়ারফুল প্রসেসর আমি মনে করি, বিকজ এখানে হচ্ছে 12টা কোর 16টা থ্রেড এখানে ইউজ করা আছে। সো আমি বলবো 12500H প্রসেসরের সাথে নাইট্রোর এই ল্যাপটপের ওভারঅল পারফরমেন্সটা কিন্তু অনেক বেশি বুস্ট আপ করে। পাশাপাশি এখানে হচ্ছে 8GB র্যাম দেওয়া আছে, যেটা হচ্ছে 3200 মেগাহার্টজের, এবং আরেকটা স্লট কিন্তু খালি আছে। সো আপনারা চাইলে এখানে ম্যাক্সিমাম 32GB পর্যন্ত র্যাম আপডেট করে দেখতে পারেন। তবে আমার একটা সাজেশন থাকবে, সেটা হচ্ছে এই ল্যাপটপটা যখন 8GB সিঙ্গেল স্টিকে পারফর্ম করে, এটা কিছুটা একটু ল্যাগি বা গেমিংয়ের ক্ষেত্রে কিছুটা FPS হয়তো আপনারা কম পাওয়ার একটা চান্স থাকে। তো সেই ক্ষেত্রে শুধু নাইট্রো ল্যাপটপ না, যে কোনো গেমিং ল্যাপটপ যখন আপনি ডুয়াল স্টিকে র্যামটা আপডেট করে নেবেন, তখন কিন্তু পারফরমেন্সটা অনেক বেশি স্টেবল এবং অনেক বেশি ডিউরেবল হয়, বা হচ্ছে অনেক বেশি ফ্লেক্সিবল হয়। তো সেই ক্ষেত্রে আমারও সাজেশন থাকবে নাইট্রোটাতে আপনারা 16GB র্যাম করে নেবেন, এবং সেই সাথে এখানে গ্রাফিক্স কার্ড হিসেবে ইউজ করেছি কিন্তু RTX 3050 4GB DDR6। ছোট্ট একটা সাজেশন এখানে আমার ছিল। ওভারঅল এই বাজেটের মধ্যে 3050 দিয়ে যদি ওরা 3050 Ti ইউজ করতে পারতো, আমার মতে এই ল্যাপটপের পারফরমেন্স আরও একটু বেটার ছিল, এবং লুটেবিলিটিটা বা হচ্ছে গেমিংয়ের পারফরমেন্সের ক্ষেত্রে কিন্তু আরও একদম আগে থাকতো অন্যান্য যে কোনো ল্যাপটপ থেকে। অ্যান্ড এখানে হচ্ছে আপনারা প্রাইমারি স্টোরেজ হিসেবে পেয়ে যাচ্ছেন 512GB NVMe SSD, যেটা হচ্ছে Zen 3, এবং এখানে এক্সট্রা একটা স্লট খালি আছে। অর্থাৎ নাইট্রো এই ল্যাপটপগুলোতে ট্রিপল স্টোরেজ সিস্টেম, আপনি চাইলে দুটো M.2 স্লট এবং আরেকটা হার্ড SSD চাইলে এখানে অ্যাড করে নিতে পারেন। তবে এখানে আরেকটা বেটার জিনিস আমার ছিল, সেটা হচ্ছে এখানে যদি SSDটা Zen 4 হতো, তাহলে কিন্তু পারফরমেন্সটা একদম পড়া একটা পারফরমেন্স হতো। বাট নাইট্রোর কিন্তু আরেকটা ভ্যারিয়েশন আছে, যেটা হচ্ছে Ryzen 5 এর 6600H। ওই ল্যাপটপটাতে কিন্তু আপনারা Zen 4 SSD দিয়ে পেয়ে যাবে, এবং সেটা কিন্তু 1 TB। ওকে, সেটা নিয়ে আমরা পরবর্তীতে ভিডিওতে কথা বলবো। অ্যান্ড ওভারঅল এই ল্যাপটপটা নিয়ে আমি যদি বলি প্রসেসরের পারফরমেন্স বা আপনার ডে টু ডে কাজের জন্য বা আপনার গেমিং পারপাস, আমি বলবো দিস ল্যাপটপ ইজ হিউজ। সো সৈকত ভাইয়ের কাছ থেকে আপনারা স্পেকটা শুনলেন, এখন কথা হচ্ছে এই স্পেকের ক্যালিবার কতটুকু। খালি যে আমি মেশিন ইমপ্লিমেন্ট করে দিলাম তাও কিন্তু হবে না। তো ক্যালিবারটা মাপার জন্য সার্টেনলি আমরা কয়েকটা বেঞ্চমার্ক রান করি। এর মধ্যে খুব বেসিক যেটা বেঞ্চমার্ক ছিল Geekbench। হ্যাঁ, Geekbench-এ যখন আমরা সিস্টেমটাকে রান করতে বসিয়ে দিই, দেখলাম যে প্রায় প্রসেসরটা প্রায় 2160-এর মতো সিঙ্গেল করে অ্যান্ড মাল্টি করে প্রায় 6180-র মতো স্কোর পুশ করেছে, উইচ ওয়াজ ভেরি গুড। এরপর একটু আমরা গ্রাফিক্সের যে 3050 আছে সেটার ক্যালিবারটা মাপার জন্য একটু ওপেন সিএলের টেস্টটা করলাম। ওপেন সিএল করে দেখলাম প্রায় 57 থেকে 58,000 টাকা 58,000 স্কোরের মধ্যে এটা কিন্তু ঘোরাফেরা করে, উইচ ওয়াজ 3050 হিসাবে ওকে। দেন আমরা চিন্তা করলাম একটু ভিরে দিয়ে জিনিসটাকে বেঞ্চমার্ক করা যায়। ভিরেতে যখন এই প্রসেসরটাকে বেঞ্চমার্ক করলাম, প্রায় 7780-র মতো স্কোর পুশ ছিল, উইচ ইজ ভেরি ভেরি নাইস। 12500 কিন্তু একটা হিউম্যাঙ্গাস প্রসেসর ফর ল্যাপটপ। হ্যাঁ, সেই হিসাবে স্কোর ওয়াজ ভেরি গুড। এরপর একটু আমরা ভাবলাম যে রে ট্রেসিং যেটা অ্যাবিলিটি আছে 3050, সেটাকে একটু দেখা যাক কেমন করে। তো দেখলাম যে 629-এর মতো ভিরেতে রে ট্রেসিং স্কোরটা ছিল। এগুলো বেঞ্চমার্ক ছাড়া কিন্তু রিয়েল লাইফে আমরা দিয়ে কাজ করছি, ফটোশপে কাজ করছি, ভিডিও এডিটিংয়ের কাজ করছি। এভরিথিং ওয়াজ গুড অ্যাবাউট দিস ল্যাপটপ। বাট একটা জিনিসই একটু খটকা থেকে যায়, সেটা হচ্ছে এই ল্যাপটপটা আউট অফ দ্য বক্স আসে 8GB DDR5 র্যাম নিয়ে, যেরকম আপনারা জানেন 8GB। অফকোর্স 16GB কিন্তু রেকমেন্ডেড, নাহলে কিন্তু অনেক জায়গায় কিন্তু ল্যাপটপটা একটু স্ট্রাগল করছিল বিকজ অফ দ্য লো মেমোরি। হ্যাঁ, সেটা আপনি ক্রোম চালিয়ে যদি অন্য কোনো অ্যাপ্লিকেশন রান করেন, ইট ওয়াজ নট দ্য প্রসেসর বাট দ্য র্যাম, যেটা কিন্তু হোল্ড ব্যাক একটু করছিল। সো অফকোর্স সাজেশন থাকবে এটা কিন্তু কেনার পর আরেকটা 8GB করে 16GB করে নেওয়ার জন্য। সো লেটস মুভ অন টু দ্য নেক্সট সেগমেন্ট। ওয়েল, এবার কিন্তু গেমিং ল্যাপটপের গেমিং সেগমেন্ট নিয়ে কথা বলাটা খুবই জরুরি, বিকজ এটাই কিন্তু ল্যাপটপটাকে সিগনিফাই করে। তো গেমিংয়ের ক্ষেত্রে আমরা প্রথমে যে গেমটা বেঞ্চমার্ক করতে বসে দিই সেটা হচ্ছে ওয়াচ ডগ লিজিয়ন। এটা আমরা মিডিয়াম প্রিসেটে বেঞ্চমার্ক করি। মিডিয়াম প্রিসেটে বেঞ্চমার্ক করার সময় অ্যাভারেজে কিন্তু ল্যাপটপটা প্রায় 53 FPS অ্যান্ড 1% লোডে প্রায় 38 FPS ধরে রাখতে পারছিল। এটা কিন্তু বেস্ট প্লেয়েবল। হ্যাঁ, ফ্রেম ড্রপটাও কিন্তু এখানে মিনিমাল বোঝাই যাচ্ছে। দেন আমরা আইওআই প্রজেক্টের হিটম্যান 3 গেমটাকে বেঞ্চমার্ক করতে বসিয়ে দিই হাই প্রিসেটে। এই গেমটা বেঞ্চমার্ক করার সময় আমরা অ্যাভারেজে 91 FPS অ্যান্ড 1% লোতে প্রায় 54 FPS এর আশপাশে পাচ্ছিলাম, যেটা কিন্তু বেস্ট সাইন অফ বেনিফিট অ্যান্ড খুবই ভালো মতো প্লেয়েবল। হ্যাঁ, দেন আমরা সদ্য রিলিজ হওয়া হগওয়ার্টস লিগাসিটাকে বেঞ্চমার্ক করতে বসে দিই। ওয়েল, হগওয়ার্টস লিগাসি কিন্তু যে কোনো সিস্টেমের জন্য একটা টাফ গেম, অপটিমাইজেশন ইস্যুস ছিল, অনেক কিছু ছিল, বাট তারপরও ল্যাপটপটা কিন্তু অ্যাভারেজে 77 FPS ধরে রাখছিল লো প্রিসেটে। বাট এইখানে 1% লোটা কিন্তু এটা মাত্র 9 FPS ছিল, 9 FPS, ক্যান ইউ ইমাজিন, বিকজ অফ দ্য সিঙ্গেল চ্যানেল র্যাম। এইখানে কিন্তু এই যে ল্যাপটপটা সিস্টেমটা একটু ধরা খেলো, কারণ 8GB র্যাম থাকার কারণে হগওয়ার্টস লিগাসি কিন্তু 8GB সিস্টেম র্যাম দিয়ে চলার মতো একটা গেম না। এর জন্য কিন্তু আপনার যে লো 1% FPSটা বেশ ড্রপ করছিল, আর গেমে কিন্তু স্টাটারিং, একটু হালকা ফ্রেম ড্রপ বেশ ভালো মতোই দেখা যাচ্ছিল। এর জন্য অফকোর্স সাজেশন থাকবে ল্যাপটপটাকে আবারও 16GB করে বাসায় নিয়ে যাওয়ার জন্য। ওকে, দেন যেটা থাকে সেটা হচ্ছে আমাদের সিডি প্রজেক্ট রেডের কুখ্যাত গেম সাইবারপ্যাঙ্ক 2077।
সাইবারপাঙ্ক 2077 আমরা মিডিয়ামে যখন বেঞ্চমার্ক করি অ্যাভারেজে প্রায় 50 FPS পাচ্ছিলাম অ্যান্ড 1% হলো 47 FPS পাচ্ছিলাম, উইচ ইজ ভেরি মাচ প্লেয়েবল। উল্লেখ্য যে এটা কিন্তু আমরা DLSS অফ করে সব রকমের বেঞ্চমার্ক করি অ্যান্ড রে ট্রেসিংটাও অফ থাকে, বিকজ 3050 আই ডোন্ট থিঙ্ক সো যে রে ট্রেসিং করে একটা লং টার্মে খেলার মতো জিপি। সো নেক্সট একটু থার্মাল সেগমেন্টে মুভ অন করা যাক। ইউ নো এভরিথিং ওয়াজ কুল অ্যাবাউট দিস ল্যাপটপ, বাট জানেন কোনটা কুল না? দ্যাটস এটার মাথা। আই মিন এটা থার্মাল ম্যানেজমেন্ট সিস্টেম। প্রতিবারের মতো আমরা এটাকে স্ট্রেস টেস্ট করে টর্চার টেস্ট করে কিন্তু থার্মাল ম্যানেজমেন্টের প্রফিসিয়েন্সিটা দেখতে গেলাম। হ্যাঁ, আর দেখার সময় দেখলাম যে দিস ল্যাপটপ ইজ ড্যাম হট। হট হওয়ার কারণও আছে, এটার কিন্তু আপনার যে প্রসেসরটা Core i5 12500H খুবই মাথা গরম একটা প্রসেসর, বিকজ ইট ক্যান পুশ ইটসেলফ টু দ্যাট পয়েন্ট। আর ইন্টেলের প্রসেসরে একটু সুখ্যাতি আছে যে গরম হবে, পারফরমেন্স ডেলিভারি করবে, ওয়াটটা বেশি টানবে। তো আমরা যখন এই ল্যাপটপটাকে প্রাইম 95 দিয়ে বেঞ্চমার্ক করলাম, টর্চার টেস্ট করলাম, তখন দেখলাম কি এইটা প্রায় 100 থেকে 102 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত এটা টেম্পারেচারটাকে পুশ করে, উইচ ইজ ইনসেইন। তো তারপরে দেখলাম যে একটু হালকা থ্রটল ডাউন করে না আর কি, ফ্যানটা ম্যাক্সিমামে রোটেট করা শুরু করে, আর তখন 94 থেকে 93 ডিগ্রি সেলসিয়াসের আশপাশে কিন্তু অ্যাভারেজে ঘোরাফেরা করে। আই গেট ইট যে এই ল্যাপটপটার কিন্তু একটা জিনিস ভালো যে যতই টেম্পারেচার হোক না কেন কোনো মোমেন্টে অতটা থ্রটল ডাউন করে না, অলওয়েজ কনস্ট্যান্ট 58 থেকে 60 ওয়াটের মধ্যে কিন্তু পাওয়ারটা ধরে রাখতে পারতেছিল। বাট এইখানে একটু যারা নেবেন ল্যাপটপটা তাদের প্যারাটা হবে কি, ল্যাপটপ কিন্তু ইউজ করতে করতে ফ্যান যখন ম্যাক্সিমামে রোটেট করে তখন কিন্তু ধুলা টানে। বেশি দিন যদি ধুলা টেনে যায় তখন কিন্তু থার্মালের ভেন্টটা ভালো মতো হবে না, হিটটা ভালো মতো ডিসিপেট হবে না, তখন কিন্তু এটা একটা আপনি ভালো মতো ইস্যু দেখতে পারবেন, যেখানে ল্যাপটপটা নতুন অবস্থাতেই কিন্তু 100 থেকে 102 ডিগ্রি সেলসিয়াস পুশ করে ফেলে অ্যান্ড অ্যাভারেজে 94 মধ্যে রাখবে। সো এসারের এইখানে বোধহয় আরেকটু সফিস্টিকেশন দেখানোর দরকার ছিল। দ্যাটস ইট, একটু নেক্সট সেগমেন্টে চলে যাওয়া যায়। ওয়েল, ল্যাপটপটা সফটওয়্যার অ্যান্ড ব্যাটারি নিয়েও কিন্তু এখন কথা বলাটা জরুরি। সফটওয়্যারের ক্ষেত্রে আপনারা উইন্ডোজ 11 যেটা হোম এডিশন রয়েছে একদম প্রি ইনস্টল পেয়ে যাবেন ইনবিল্ট, এটা নিয়ে কোনো সমস্যা নাই। অ্যান্ড আদার পেরিফেরাল সফটওয়্যার সাপোর্টের ক্ষেত্রে নাইট্রোসেন্স অ্যাপটা রয়েছে, যেটা কিন্তু একটা ডেডিকেটেড বাটনও আপনারা পেয়ে যাবেন ল্যাপটপে। হ্যাঁ, ওটা টিপ দিলে আর কি অন হয়, অ্যান্ড ওটা দিয়ে আপনারা ফ্যানের মোডগুলো চেঞ্জ করতে পারবেন, পারফরমেন্স, তারপর সাইলেন্ট মোড চেঞ্জ করতে পারবেন, অ্যান্ড কিবোর্ডে RGBটা কাস্টমাইজ করতে পারবেন। এটা হচ্ছে সফটওয়্যার মাইলেজ এই ল্যাপটপটার, খুব বেশি না, বাট যেটুকু আছে ইটস ফাইন। অ্যান্ড দেন যেটা নিয়ে কথা বলা দরকার সেটা হচ্ছে এটা ব্যাটারি ব্যাকআপ। ব্যাটারি ব্যাকআপের ক্ষেত্রে এটাতে একটা 57.5 ওয়াট আওয়ারের ব্যাটারি ইমপ্লিমেন্ট করা হয়েছে, যেটা কিন্তু রাফলি আপনারা যদি মাল্টিটাস্কিং করেন, ক্রোম চালান বা ব্রাউজিং করেন বা অন্যান্য কন্টেন্ট দেখেন, রাফলি দেখা যায় যে হচ্ছে গিয়ে এই কন্ডিশনে, মানে এই ওয়েদার কন্ডিশনে রাফলি 1.5 ঘন্টা থেকে 1.5-2 ঘন্টা ম্যাক্সিমাম পুশ করতে পারে, হুইচ ইজ নট গুড। অ্যান্ড আপনার হচ্ছে গেমিং ল্যাপটপের ব্যাটারি ব্যাকআপ সবসময় ভালো হয় না, জানার কথা। অ্যান্ড এটাকে জুস আপ করার জন্য একটা 182 ওয়াটের চার্জিং ব্রিক বক্সে পেয়ে যাবেন, যেটা কিন্তু ল্যাপটপটাকে মোটামুটি 1 ঘন্টার মধ্যে ফুল জুস আপ করে দেয়। তো এই তো ছিল মোটামুটি ল্যাপটপটা নিয়ে আপডেট। এখন একটু শেষে কিছু কথাবার্তা জানা জরুরি, যেটা সৈকত ভাই আপনাদেরকে বলে দিবে। ফাইনালি হচ্ছে আমরা এন্ডিংয়ে চলে আসলাম। শুরুতে হচ্ছে আমাদের অনুরাগ কিন্তু স্পেক ডিটেলস প্লাস হচ্ছে এটা বেঞ্চমার্কে কিন্তু খুব ভালোভাবে আমাদের কাভারেজ করছে আপনাদের জন্য, অ্যান্ড হি ইজ এ ভেরি গুড গাই এবং তার রিভিউগুলো কিন্তু খুবই প্রফেশনাল, আপনারা অলরেডি তাকে চিনেন। এখন আমি হচ্ছে যদি ফাইনাল এন্ডিংয়ে বলতে চাই, নাইট্রো ল্যাপটপটা বাজেটের মধ্যে ওয়ান অফ দ্য ভেরি গুড ডিল, বাট কিছু জিনিস আমার এখানে অবশ্যই মেনশন করতে হবে, সেটা হচ্ছে যে থার্মাল ম্যানেজমেন্টটা। এখানে আমার থার্মাল ম্যানেজমেন্ট সিস্টেমটা কিছুটা একটু কম মনে হয়েছে, যেটা হচ্ছে এছাড়া হয়তো আর একটু আপডেট করার সুযোগ ছিল, বা সেটা হয়তো তারা মার্কেটিং পারপাস বা অন্য কোনো কারণে হয়তো করেনি, এই জায়গাতে এছাড়া একটা কাজ করার সুযোগ ছিল। সেকেন্ড অপশন আমি যদি বলি বিল্ড কোয়ালিটি, নাইট্রো বিল্ড কোয়ালিটি কিন্তু অ্যাজ অলওয়েজ ভেরি গুড, এবং হচ্ছে ওরা হচ্ছে পলিকার্বনেট দিয়ে হচ্ছে একটা বডি বিল্ড করে। আমি লুকস এবং হচ্ছে ডিজাইন দোনোটা যদি কম্পেয়ার করে বলি দিস ইজ ভেরি গুড। এবং ডিসপ্লের কথা যদি আমি বলি, ডিসপ্লেতে আমরা আপনাদের অলরেডি বলেছিলাম যে 8GB রেটটা কিছুটা কম, যেটা হচ্ছে আপনাদের গেমিংয়ের জন্য কোনো এফেক্টই আসবে না, বাট যদি আপনারা ইনডেপথ গ্রাফিক্যাল কাজ করেন তাহলে হয়তো সেখানে হয়তো কিছুটা কালার কারেকশনের বিষয় থাকতে পারে, যেটা হয়তো কিছুটা ল্যাগি আপনার জন্য হতে পারে। অ্যান্ড ওভারঅল যদি আমি সব কিছু মিলিয়ে বলি, এই বাজেটের মধ্যে 12th জেনারেশন 3050 GPU সহ দিস ইজ ভেরি গুড ডিল। আরেকটা মজার বিষয় এখানে বলা ছিল, সেটা হচ্ছে স্টোরেজ আপডেট সিস্টেম। গতানুগতিক আমরা সবগুলো গেমিং ল্যাপটপে দেখে থাকি আইদার একটা SSD অথবা একটা হার্ড ডিস্ক, অর্থাৎ ভাইস ভার্সা, আপনারা চাইলে সেখানে যেটা হয়তো দুটো ইউজ করতে পারেন। বাট নাইট্রো এমন একটা ল্যাপটপ যেখানে প্রথম ট্রিপল স্টোরেজ দিয়ে নিয়ে আসছে, অর্থাৎ আপনারা এখানে দুটো M.2 স্লট এবং একটা হার্ড ডিস্কের স্লট চাইলে এখানে অ্যাড করতে পারছেন। সো আমি বলবো এই ল্যাপটপটা ইজ ভেরি গুড টু গো। আপনারা চাইলে আমাদের টেকলেন থেকে পারচেস করে নিতে পারেন, আমাদের ওয়েবসাইটে কিন্তু এটা অলরেডি একটা অফার প্রাইস চলছে। অ্যান্ড আমাদের টেকলেনে কিন্তু একটা 7 ইয়ার্স অ্যানিভার্সারি চলে আসছে আগামী 1 তারিখে।
সো আশা করবো সেই 1 তারিখের মধ্যে এই সাথে খুব ভালো একটা ডিল আপনাদের জন্য আমরা দিতে পারবো। অ্যান্ড আমরা কিন্তু পুরো ঢাকা সিটি এবং বাংলাদেশের মধ্যে এ নিয়ে আমরা কিন্তু প্রোডাক্ট ডেলিভার করে থাকি। সো চাইলে অনলাইন অর্ডার প্লেস করে দিতে পারেন, অথবা চাইলে আমাদের শপে এসে ফিজিক্যালি দেখে দেন পারচেস করতে পারেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। অ্যান্ড অবশ্যই আমাদের চ্যানেলে লাইক এবং সাবস্ক্রাইব দিয়ে থাকবেন। আপনাদের জন্য নেক্সট ভিডিওতে থাকবে আমাদের আরও একটা কোনো গেমিং ল্যাপটপ যারা বেসিক্যালি বাংলাদেশে গেমিং নিয়ে কাজ করে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।